বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখন শুধু আইপিএল বা মাঠের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট, রাজনীতি, কূটনীতি এবং দুই দেশের সম্পর্কের গভীরে। আইপিএল থেকে মুস্তাফিজকে হঠাৎ বাদ দেওয়ার পর পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছে তারা 2026 টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না। এই সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে বড় ধরনের আলোড়ন তৈরি করেছে। মুস্তাফিজুর রহমান আইপিএলের অন্যতম নির্ভরযোগ্য বিদেশি বোলার হিসেবে দীর্ঘদিন ধরে খেলে আসছিলেন। তার কাটার ও ডেথ ওভারের দক্ষতা আইপিএলে পরিচিত নাম। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েন এবং কিছু সামাজিক উত্তেজনার প্রেক্ষাপটে হঠাৎ করেই তাকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়। বিসিবির দাবি এই সিদ্ধান্ত শুধুমাত্র ক্রিকেটিং কারণ নয়, বরং নিরাপত্তা ও রাজনৈতিক চাপের ফল। এরপর বিসিবি সরাসরি জানিয়ে দেয় যে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন এবং এমন অবস্থায় বাংলাদেশ দলকে ভারতে পাঠানো সম্ভব নয়। এই অবস্থা থেকেই তারা আইসিসিকে অনুরোধ করে যে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো দেশে, বিশেষ করে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। যদিও আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে সেই অনুরোধে সম্মতি দেয়নি। এই ইস্যুতে এবার সরব হয়েছেন বিসিবির সাবেক সচিব সৈয়দ আশরাফুল হক। তিনি এই পরিস্থিতিকে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক রাজনৈতিক হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। তার মতে, বর্তমানে এশিয়ার ক্রিকেট ব্যবস্থা রাজনীতিবিদদের হাতে জিম্মি হয়ে পড়েছে এবং ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ভোটের হিসাব কষে। তিনি সরাসরি আইসিসি চেয়ারম্যান জয় শাহকে আক্রমণ করে বলেছেন, বর্তমান ক্রিকেট নেতৃত্ব এমন লোকদের হাতে যারা কখনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি, অথচ তারা কোটি কোটি ক্রিকেটার ভবিষ্যৎ নির্ধারণ করেছেন। আশরাফুল হকের ভাষায়, জগমোহন ডালমিয়া, আই.এস. বিন্দ্রা, মাধব রাও, সিন্ধিয়া কিংবা এনকেপি সালভের সময় হলে এমন ঘটনা কখনো ঘটতো না, কারণ তারা ক্রিকেট বুঝতেন এবং জানতেন একজন খেলোয়াড়দের মানসিক ও পেশাগত জীবনে এসব সিদ্ধান্ত কী প্রভাব ফেলে। তিনি আরো বলেন যে বিশ্বকাপ কোনো ঘরোয়া লিগ নয়, এটি একটি বৈশ্বিক ইভেন্ট যেখানে রাজনীতি ঢোকানো অপরাধের শামিল। বাংলাদেশের মতো একটি পূর্ণ সদস্য দেশকে হুমকি দিয়ে বা চাপ দিয়ে তাদের অধিকার কেড়ে নেওয়া ক্রিকেটের মৌলিক নীতির পরিপন্থী। আশরাফুল হকের অভিযোগ, এই সিদ্ধান্তের পেছনে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি কাজ করছে। পশ্চিমবঙ্গ, আসামে নির্বাচন সামনে রেখে ধর্মীয় আবেগ উস্কে দেওয়া হচ্ছে এবং তার প্রভাব পড়ছে ক্রিকেটেও। তিনি বলেন, মুস্তাফিজুর রহমান একজন মুসলিম এবং বাংলাদেশ থেকে আসা খেলোয়াড় হওয়ায় তাকে কেন্দ্র করে বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। যদি তার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে এমন পরিস্থিতি তৈরি হতো না। এদিকে বাংলাদেশের ক্রিকেটাররাও এই ঘটনায় মানসিকভাবে চাপের মধ্যে পড়েছেন। বিশ্বকাপের মতো বড় মঞ্চের আগে অনিশ্চয়তা তাদের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। যদিও তারা প্রকাশ্যে খুব বেশি কিছু বলছেন না, তবে দলীয় সূত্রে জানা গেছে খেলোয়াড়রা নিরাপত্তা নিয়ে সত্যিই উদ্বিগ্ন। আইসিসি এখন দুই পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। একদিকে তারা ভারতীয় আয়োজক বোর্ডের সঙ্গে কথা বলছে, অন্যদিকে বিসিবির উদ্যোগেও আমলে নিচ্ছে। তবে আইসিসির অবস্থান এখনো কড়া যে নির্ধারিত ভেন্যু বদলানো সহজ নয় এবং বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এক দেশের জন্য আলাদা ব্যবস্থা করা পুরো কাঠামোকে ঝুঁকিতে ফেলতে পারে। বাংলাদেশের 4টি ম্যাচ সূচি অনুযায়ী 3টি কলকাতা এবং 1টি মুম্বাইতে হওয়ার কথা রয়েছে এবং এই ভেন্যুগুলো ঘিরে বিসিবির সবচেয়ে বড় আপত্তি। তারা বলছে, বর্তমান পরিস্থিতিতে এই শহরগুলোতে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। মুস্তাফিজকে ঘিরে শুরু হওয়া এই বিতর্ক এখন আর শুধু একজন খেলোয়াড়ের ব্যাপার নয়, এটি পরিণত হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের রাজনীতির অনুপ্রবেশের প্রতীক হিসেবে। সামনে বিশ্বকাপ যত এগিয়ে আসছে তত এই সংকট আরো ঘনীভূত হচ্ছে এবং পুরো ক্রিকেট বিশ্ব এখন তাকিয়ে আছে আইসিসির সিদ্ধান্তের দিকে। এই সংঘাতের শেষ কোথায় গিয়ে দাঁড়ায় তাই দেখার জন্য।